সাহাবী, কোন সাহাবী? বদ্দু, আরবরা কয় বদ্দু সাহাবী, গ্রামে থাকে। এক বদ্দু সাহাবী, গ্রাম্য সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে। সেই গ্রাম থেকে গরমের দিন আসছে, একবারে ফাঁফায়া গেছে, ঘামায়া ঘুমায়া সমস্ত শরীর ভিজে গেছে, গোসল হয়ে গেছে। এমন অবস্থাতে নবীকে এসে মসজিদে নববীতে পাইছে। পাওয়ার পরে আল্লাহর হাবিবকে সালাম দেয়া পরিচয় দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সাহারা থেকে, মরুভূমি থেকে পার হইয়া ওই অনেক দূর থেকে আপনার সাথে সাক্ষাতের জন্য এসেছি। রসুল বলেন, কেন বাবা, কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাম জড়াই, এত পরিশ্রম করি, তারপরেও আমি আয় রোজগারের মধ্যে কোনো বরকত পাই না, আয়ের সাথে ব্যয়ের কোনো সঙ্গতি পাই না, মিল পাই না। টাইমের উপর ওভারটাইম করি, অত ইনকাম করি, কিন্তু মাসের শেষে আমার ঋণ থেকে যায়, কর্জ থেকে যায়, দোকান বাকি থেকে যায়, আমার শুধু ঝামেলা লাইগে থাকে, আমার জীবনে বরকত হয় না। তার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রহমতুল লিল আলামিনের কাছে আমি পরামর্শের জন্য এসেছি। আমাকে এমন একটা আমল বাতিয়ে দেন যে আমল করলে আমার জীবনের ঋণ পরিশোধ হয়ে যাবে, আল্লাহ আমাকে সংকীর্ণ জীবন থেকে মুক্তি দিবে, আল্লাহ তাআলা আমার জীবনে সচ্ছলতা এনে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনী বানায় দিবেন, আল্লাহ আমার জীবনে বরকত দিবেন, আয় ইনকামে বরকত দিবেন, আল্লাহ আমাকে সচ্ছলতা দিবেন, সংকীর্ণতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন। আমাকে আমল বাতায় দেন। পয়গম্বরের সাথে এমনভাবে লোকটা এসে উপস্থাপন করছে, নবীজি নিজের হাতে রুমাল দিয়া তার কপালের ঘামগুলো মুছা দিছে, বুকের সাথে টাইনে আনছে। হায় রে, আমার দরিদ্র সাহাবীরা সেই মরুভূমির থেকে আসছে আমার সাক্ষাতের জন্য। পয়গম্বর বুকের সাথে মিশাইয়া কপালের ঘামগুলো মুইচা, দেখো বাজান, একটা ছোট্ট আমলের কথা বলবো, কোরবানি কো হুজুর করুম, কোরবানি কো করুম, মনে থাকবে নি কো থাকবে। তাহলে একটা কাজ করবা, সারাদিন পরিশ্রম করার পর, বাগানে পানি দেওয়ার পর, ছাগল ভেড়া দুম্বা চড়ানোর পর, সন্ধ্যাবেলায় যখন বাড়িতে ঢুকবা, সন্ধ্যাবেলায় যখন ঘরে ঢুকবা, সরাসরি এসে দরজা ধাক্কা দিয়া ঘরে ঢুকবা না। হুজুর কেমনে ঢুকবো? প্রথম আইসা দরজায় দাঁড়াইবা। কোথায় দাঁড়াইবা? দরজার মধ্যে দাঁড়াইবা, দাঁড়ায় সূরা ইখলাস একবার পড়বা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, প্রথম আসবা, আইসা দরজার মধ্যে দাঁড়াইবা, দাঁড়ায় বলবা, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মাররাতান ওয়াহিদা, একবার। কয়বার? দরজার মধ্যে দাঁড়াইয়া একবার সূরা ইখলাস পড়বা, এরপরে কলিং বেলটা টিপ দিবা। যখন দরজা খোলাবে, খোলার পরেও ঢুকবা না, প্রথম তুমি দাঁড়াইবা, দাঁড়ায় সূরা ইখলাস একবার পড়বা। 2 নম্বরে তুমি সালাম দিবা, সালাম দেওয়ার পরে গেট খুলবে, গেট খোলার পরেও ঢুকবা না, না ঢুকে তুমি সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যদি কেউ না থাকে, ওয়াইফ যদি বাপের বাড়িতে বেড়াইতে যায়, তখন কেমনে সালাম দিব? নবী কো, তখন বলবা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ঘরে যদি কেউ থাকে তাহলে বলবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে যদি কেউ না থাকে তাহলে বলবা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে তুমি ঘরে ঢুকবা, এই আমলটা কিছুদিন পরো, আয়ের পরে আমার সাথে সাক্ষাৎ করবা, দেখবা আল্লাহ তোমাকে সচ্ছল বানায় দিবে। সাহাবী আল্লাহর হাবিবের এই পরামর্শটা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই টিপসটা, এই পরামর্শটা এত আন্তরিকতার সাথে তিনি গ্রহণ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ফাদাকা আবি ওয়া উম্মি, আপনার জন্য আমার পিতা মাতা উৎসর্গ করতে আমি রাজি আছি। সুবহানাল্লাহ। আপনি আমাকে পরামর্শ দিয়েছেন, অক্ষরে অক্ষরে আমি পরামর্শ, আমি আমল করব। সাহাবী আমল শুরু করে দিয়েছে। বাড়িতে যায়া অন্য দিনের মতো ধাক্কা দিয়ে ঘরে ঢুকে না, দরজায় যায়, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে, সূরা ইখলাস একবার পড়ে, এরপরে সালাম দেয়, এরপরে ঘরে ঢুকে। এইভাবে কিছুদিন আমল করার পর আল্লাহ তাআলা তাকে
ওট ছাগল বেড়া দুম্বা এত বারাকা দিয়েছে, খেজুর বাগানে এত খেজুর দিয়েছে, সম্পদ পাহারা দিতে গিয়া আমলের রেজাল্টটা নবীকে শোনানোর সময় পায় না। আল্লাহু আকবার। নবী তাকে বলে দিয়েছিলেন কেমন হয়েছে, আমলের পরে তোমার জিন্দিগিতে আল্লাহ বরকত দিয়েছে কিনা আমারে পরে কইও, আমারে পরে জানাইও, কিন্তু জানানোর মতো সে সময় পায় না। আগে ছিল ছাগল 10টা, এখন হয়ে গেছে 10,000। সুবহানাল্লাহ। আল্লাহ এত সম্পদ দিয়েছে, সম্পদ থুইয়া বাড়িতে আসার সময় পায় না, নবীজির সাথে সাক্ষাৎ করার সময় পায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একদিন অনেক দিন পর আল্লাহর হাবিব যাচ্ছিলেন কোথাও, যাওয়ার পথে রাস্তার মধ্যে ওই সাহাবীর সাথে দেখা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলে এদিকে এদিকে, তুমি না আমার কাছে ওই যে গেছিলে অনেক আগে একটা আমলের জন্য তোমার দরিদ্রতার অভিযোগ নিয়ে, পরে যে আমি আমলটা বাতাইছিলাম এটা আমলটা করছিল, তুমি করছি তো এটার রেজাল্টটা শোনাইবা না? আল্লাহ কি এখনো দরিদ্র রাখছে না ধনাট্য দিছে? ধন সম্পদ দিছে না এখন আগের মতো গরিব? সাহাবী কয়া রাসূলুল্লাহ ফাজল মাল আলা জিরানি, ফাজল মাল আলা জিরানি। রাসূল গো, আল্লাহ আপনার শেখানো আমল করার কারণে আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, সম্পদ উস্কে পড়তেছে, সম্পদ উস্কে পড়তেছে, আমি একাকি খাবো, প্রতিবেশীরা সব খায়াও ফুরাইতে পারে না। আল্লাহু আকবার। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم فإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت اٹھایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلو جاگنا ہے جاگ لو افلاک کی سایہ تلے حشر تک سونا پڑے گا قبر کی سایہ تلے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلی علیہ وآلہ মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান کرام রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া
তিনি আমাদেরকে আদর করে মায়া করে তার ঘরে আগেভাগে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরা ইখলাস কুল হু আল্লাহ শরীফ তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের এই সূরাটা সকল সূরার মধ্যে ছোটই বলা যায়, সবচেয়ে ছোট সূরা। কোরআনের সবচেয়ে ছোট সূরা তিনটা, একটা হলো কাউসার, আরেকটা ইখলাস, আরেকটা হলো ওয়াল আসর। তিনটা সূরা, তার মধ্যে ওয়াল আসর 3 আয়াত, কাউসারে 3 আয়াত, আবার ইখলাসে 4 আয়াত, কুল হু আল্লাহর মধ্যে 4 আয়াত। 4 আয়াত হলো ছোট ছোট আয়াত, সবচেয়ে ছোট সূরা বলা যায়। কাউসারের মধ্যে আল্লাহ তাআলা তার বন্ধুর গুণাবলী, বন্ধুর পুরস্কার বলি কথা ওই ছোট্ট সূরার মধ্যে আলোচনা করেছেন। আর ইখলাসের মধ্যে তার নিজস্ব গুণাবলী, তার জাত ও সিফাতের বয়ানের আলোচনা করেছেন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ কি, আল্লাহ কেমন, আল্লাহ কেমন সত্তা, আল্লাহর শক্তি কেমন, সামর্থ্য কেমন, কত শক্তির মালিক, কত বড় তিনি, কত মহান তিনি, তার রাজত্বের সয় সম্পদ কেমন, সব কিছু সংক্ষিপ্ত আকারে সব কথাই তিনি এই সূরার মধ্যে, সূরা ইখলাসের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য সূরার নাম সূরা ইখলাস। ইখলাস শব্দের অর্থ হল নির্ভেজাল। ইখলাস শব্দের অর্থ কি? নির্ভেজাল। আল্লাহ তাআলার প্রতি বন্দার ঈমান এবং আস্থা যেন নির্ভেজাল হয়, এই বয়ানে এখানে দেওয়া হয়েছে। এই জন্য এটাকে নির্ভেজাল সূরা বলা হয়। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ নির্ভেজালকে পছন্দ করেন। আল্লাহ বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, নির্ভেজাল করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। ওখানেও বলা হয়েছে আখলিস, ওই এটার নাম সূরা ইখলাস। আর হাদিসের মধ্যে বলা হয়েছে আখলিস, তোমার দ্বীনকে, তোমার ঈমানকে নির্ভেজাল করো, ভেজাল মুক্ত করো, বেদাত মুক্ত করো, কুফর মুক্ত করো, শিরিক মুক্ত করো, কবর পূজা মুক্ত করো, মাজার পূজা মুক্ত করো, করে খাঁটি করো, অল্প আমল করবা, এটাই তোমার নাজাতের যথেষ্ট। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে 4টা আয়াত আছে। এই সূরার ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে 9টা হাদিস পাওয়া যায়। 1 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা সূরাতাল ইখলাস, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে কোরআনে কারীমের 1/3 তেলাওয়াত করার সওয়াব দেবে। মানে 10 পারা। কোরআন শরীফে কয় পারা আছে? 30 পারা আছে। 1/3 মানে 10 পারা। 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা এই সূরা একবার পড়লে দিবেন। সুতরাং কেউ যদি এই সূরা 3 বার পড়ে, কমপ্লিট 1 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাকে দিবেন। যেরকম সুবহানাল্লাহ, কত বড় মর্যাদা, কত বড় ফজিলত। 2 নম্বর হাদিস এই সূরা সম্পর্কে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এক জায়গায় বসা ছিলেন। তো জিবরাইল আলাইহিস সালামও নবীর পাশেই বসা। জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে নবীজির কাছে আসতেন। সাহাবী দাহিয়ায়ে কালবি এক সাহাবী ছিল, ওনার আকৃতি ধরে জিবরাইল নবীজির পাশে বসতেন। তার একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীজির পাশে বসা গল্প করছিলেন। তা হঠাৎ করে দেখলেন যে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। যখন আবু যর গেফারি নবীজির দিকে আসতেছেন, তো জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলেন, হুজুর কাদ যা আবু যর, আপনার আবু যর গেফারি আসতেছে। তো নবী আলাইহিস সালাম জিবরাইলকে বলেন, জিবরাইল আমার আবু যর যে আসতেছে, এটা তো আমি দেখতেছি, এটা তোমার দেখায় দেওয়া লাগবে না। তোমার কি দেখায় দেওয়া লাগবে? আমি তোমার থেকে জানতে চাই, এই যে আবু যর, একে তুমি চিনো কেমনে? তুমি তো মানুষ না, তুমি তো ফেরেশতা। কোনো কারণে আমার কাছে আসছো, বসছো, মানুষের আকৃতি ধারণ করে। কিন্তু এই সাহাবী যে নাম যে আবু যর, সে আসতেছে, এটা তো দেখা যায় আসতেছে, কিন্তু তার নাম আবু যর তুমি জানো কেমনে? এটা চেনো কেমনে?
জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মানুষ আবু যরকে যা চিনে তার চেয়ে বেশি চিনি আমরা আসমানের ফেরেশতারা। যেরকম সুবহানাল্লাহ। জমিনের মানুষ আবু যরকে এত চিনে না, আমরা আসমানের ফেরেশতারা আবু যর গেফারিকে যত চিনি। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, আমার আবু যরকে তোমরা এত চিনো? মানে আমার আবু যরকে এত চেনার কারণ কি? এমন কি আমল করছে আমার আবু যর গেফারি যে জমিনের মানুষ থেকে আকাশের ফেরেশতারা বেশি চেনো? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর গেফারি যখনই অবসর হয়, নামাজ থেকে অবসর হয়, কর্ম থেকে অবসর হয়, কাজ কাম থেকে অবসর থাকে, অহেতুক বসে থাকে না, গাফেল বসে থাকে না, যখনই সময় পায় তখন সূরা ইখলাস বেশা বেশি তেলাওয়াত করে। আপনার আবু যর সময় পাইলেই বাস বৈশা থাকে না। আবু যর গেফারি বৈশা রইছে, কাজ নাই, শুধু পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখনই সময় পায় তখন সূরা ইখলাস পড়ে। ফাইন্নাহু ইউকসিরু সূরাতাল ইখলাস, ফাইন্নাহু ইউকসিরু সূরাতাল ইখলাস। নবী গো, আপনারা আবু যর গেফারি সূরা ইখলাস বেশা বেশি পাঠ করে, আর এই পাঠের কারণে তার আমল সব সময় আকাশের দিকে উঠতে থাকে। যখন তার আমল 24 ঘন্টা আকাশের দিকে উঠতে থাকে, আসমানের ফেরেশতারা জমিনের দিকে উকি মারে আর বলে, ওই লোকটা কে রে, চিনে রাখ, এই লোকটা কে, চিনেল, তার আমল তো 24 ঘন্টা আসমানের গেট দিয়ে উপরে ঢুকে। সুবহানাল্লাহ। আপনার আবু যরের জন্য আমল নামার গেট সবসময় খোলা থাকে, সবসময় তার আমল উপরের দিকে উঠে, আর সবচেয়ে বড় আমল হলো সে সূরা ইখলাস বেশা বেশি পড়ে। এর দ্বারা এই হাদিস এনে তাফসিরে কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফের তাফসির লেখছেন 32 খণ্ড। কোরআন শরীফ তো এক খণ্ড, যে এক খণ্ড একটা ছোট্ট কোরআন, এটার ব্যাখ্যা লেখছে কত খণ্ড? 32 খণ্ড তাফসির ব্যাখ্যা লেখছেন, যিনি ওনার নাম হইল ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। উনি এই ইখলাসের ব্যাখ্যার মধ্যে এই হাদিসগুলো আনছেন। এর দ্বারা দুনিয়ার মানুষ আন্দাজ করো যে এই সূরাটা বেশি পড়ার কারণে জমিনের মানুষের চেয়েও আবু যর গেফারিকে আসমানের ফেরেশতারা বেশি চিনে। যেরকম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সূরা ইখলাস মাররাতান ওয়াহিদান একবার পড়বে, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে, আল্লাহ তাআলা তাকে কত সওয়াব দিবেন? নবী বলেন, পৃথিবীতে যত মানুষ এসেছিলেন, চলে গেছেন, যত মানুষ বর্তমানে আছেন, ভবিষ্যতে যত মানুষ আসিবে, সমস্ত মানুষকে 10 দিয়ে গুণ করলে যত সংখ্যা হবে, এত সংখ্যা নেকি আমার এই উম্মতের নামে আমার আল্লাহ লিখে দিবেন। জোরে কোন সুবহান। এই সূরা ইখলাস একবার পড়ার কারণে। জোরে কোন সুবহান। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। অন্য হাদিসে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, নবীজি মসজিদ নববীতে বসা, আল্লাহু আকবার। পাশে এক সাহাবী আইসা সুন্নত পড়তেছে, তো সাহাবী রসুল সুন্নত পড়ে বসে রয়েছে, আর এক সাহাবী পাশে এসে নিয়ত বানছে। নিয়ত বান্ধা মনে করেন 2 রাকাত 4 রাকাত নামাজ, নিয়ত বান্ধে শুধু সূরা ফাতিহা পড়ে আর কুল হুয়াল্লাহ পড়ে, ফইরে রুকু সেজদা করে পরের রাকাতে আবার সূরা ফাতিহা আবার সূরা ইখলাস, এইভাবে পড়ে সালাম ফিরাইছে। তো ফুসফাস করে যখন সে সূরা ইখলাসটা পড়ছে, আল্লাহর হাবিব শুনছে। শোনার পরে নবী জিজ্ঞেস করলেন, তুমি কি আর কোনো সূরা জানো না? অন্য কোনো সূরা তোমার মুখস্থ নাই? তুমি 2 রাকাতে একই সূরা পড়লা, কারণটা কি? আলহামদুর সাথে সূরা ইখলাস, একটার সাথে ইখলাস আর একটার মধ্যে ফালাক লাগাইতা, একটার মধ্যে ইজাজা, আরেক রাকাতের মধ্যে ইখলাস কইতা, তুমি প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ইখলাস পড়লা, তার কারণটা কি? তো সাহাবী বলে, ফাইন্নি উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটাকে অত্যন্ত ভালোবাসি, এই সূরাটা আমার বেশি পড়তে মন চায়,
এই জন্য ফরজ নামাজের মধ্যে বিভিন্ন কেরাত পড়লেও নফল নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে আমি এই সূরাটাই পড়ি, যেরকম সুবহান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তাকে ওহিব্বুহা মানে আমি তাকে ভালোবাসি, তুমি সূরাকে ভালোবাসো এই জন্যই পড়ো। কহ রাসূল বলেন, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসায় তোকে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবে, যেরকম সুবহান। আল্লাহর হাবিব বলেন, এই সূরার প্রেম, এই সূরার ভালোবাসায় তোকে আল্লাহ জান্নাতে ঢোকাবে, জান্নাতে ঢুকিয়ে দিবেন, সুবহান। কি বুঝলাম এই সূরার মান, এই সূরার মর্যাদা, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তবুকের যুদ্ধে গেলাম, তবুকের যুদ্ধে রওনা হইলাম মদিনার থেকে 20 দিনের পথ, সেই তবুক প্রান্তে পৌঁছাইলাম। তো ইটালিয়ান সেনারা 5,000 সৈন্য তবুক পর্যন্ত পৌঁছেছে, 35,000 সৈন্য পিছন দিয়ে আসতেছে। এই সংবাদ যখন আমি আলীর মাধ্যমে শুনলাম, তখন আমি 28,000 সৈন্য নিয়ে তবুক প্রান্তে রওনা করলাম। সাহাবায়ে কেরাম ছিল 28,000 আর কাফেররা ছিল 40,000। কাফেররা কয় হাজার ছিল? 40,000। কাফেররা রওনা করছে ইটালির থেকে, রোম থেকে, ইটালির রাজধানী থেকে, আর নবী রওনা করছেন মদিনার থেকে। তবুক হলো মাঝখানে, এইদিকে রোম থেকেও 20 দিনের পথ, মদিনার থেকেও 20 দিনের পথ, মাঝখানে যুদ্ধ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 28,000 সাহাবী নিয়ে তবুক প্রান্তে পৌঁছাইলেন। আগের নবীজির সংবাদ জেনে নিছেন যে ওরা 5,000 সৈন্য অলরেডি আইসে গেছে, তবুকে এসে আস্তানা ঘেরে ফেলছে, আর বাকিরা আসতেছে। আল্লাহর হাবিব 28,000 সাহাবায়ে কেরাম নিয়ে তবুকের প্রান্তে পৌঁছাইলেন। নবীজির আগমনের কথা আঁচ করতে পেরে, জানতে পেরে কাফেররা লেজ গুটিয়ে পালিয়ে গেছে, যেরকম আল্লাহু আকবার। নবীজি যায় দেখলেন যে ওখানে তো 5,000 সৈন্য আরো 1 সপ্তাহ আগেই পৌঁছার কথা, পৌঁছেছে, বলেছে আলী নিজে দেইকে আসছে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনা নয়া যখন তবুক প্রান্তে পৌঁছাইলেন, যা দেখলেন একজন নেই, সব পলাইছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, এমনও তো হতে পারে যে কোনো গুহায় গাহায় লুকিয়ে থাকতে পারে, বড় বড় পাহাড়ের আশপাশে ছোট ছোট গুহা আছে, গুহায় লুকিয়ে থাকতে পারে। এই জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপরে উঠে চারদিকে তাকাইতেছেন যে কোথাও ওরা লুকিয়ে আছে কিনা। এত উঁচু উঁচু পাহাড় যে চারদিকে তাকাইলে অনেক দূর দূরান্ততে এলাকা দেখা যায়। এই জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে পাহাড়ের উপর উঠলেন, উঠে চারদিকে তাকাইলেন, তাকায় দেখলেন যে না, কাফেররা কেউ নাই। নবীজির আগমনের কথা জেনে ওরা আগেই পালিয়ে গেছে, সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব যখন পাহাড়ের উপরে উঠলেন, উইটা অনেকক্ষণ সেখানে সময় দিলেন ফজরের পরে। ফজরের পর থেকে মনে করেন 9টা 10টা বেজে গেছে, কিন্তু সূর্য ওঠে না। কিরে সূর্য ওঠে না কেন? তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দেরি করার পরে দেখলেন যে সূর্য যখন উঠে না, তখন সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এ সূর্য গ্রহণ লাগছে। সূর্যকে একটা আল্লাহর একটা সৃষ্টি, গিলে ফেলে এটাকে সূর্য গ্রহণ বলা হয়, সূর্য গ্রহণ লাগছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য গ্রহণ লাগছে? কহ আরে সর্বনাশ, 2 রাকাত নামাজ পড়ো সবাই। সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি পাহাড়ের উপরেই 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি সূর্য গ্রহণ থেকে আমাদেরকে মুক্তি দাও। সূর্য দুনিয়াতে না থাকলে তো মানুষ বাঁচবে না, সূর্য না থাকলে তো গাছপালা বাঁচবে না। আল্লাহ কে তোমার সূর্যকে গিলে ফেলছে, তুমি সেটাকে বের করে দাও। মানে সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণে যে 2 রাকাত নামাজ পড়া সুন্নত, এই নামাজ পড়ে নবীজি মোনাজাত শেষ করলেন। মোনাজাত শেষ করার পরেই দেখলেন জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহু আকবার, 70,000 ফেরেশতা নিয়ে হাজির হয়ে গেছে, সুবহানাল্লাহ। কিরে জিবরাইল বিশাল বড় বাহিনী নিয়ে? আল্লাহর হাবিব এখনো পাহাড়ের উপরে, নিচে নামেন নাই। নামাজের সালাম ফিরাইলেন, দেখলেন জিবরাইলের নেতৃত্বে 70,000 ফেরেশতার বিশাল বড় বহর। সালাম দেয়া জিবরাইল কমান্ডার হাজির হয়ে গেল। নবী আলাইহিস সালাম বলেন, জিবরাইল তুমি আইছো? কহ আমি একা আসি নাই, 70,000 ফেরেশতা আসছে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, যুদ্ধ কার সাথে করবা? ওরা তো পলাইছে, আমি আইছি 28,000 নিয়ে, ওদের হদিস পাই নাই, তুমি আবার 70,000 নিয়ে আসলা কেন? জিবরাইল বলে, হুজুর আমি যুদ্ধ করতে আসি নাই, আমি অন্য কারণে এসছি। কি কারণে এসছো? আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে। এই সাহাবীর মাগফিরাত কামনা করার জন্য আপনার সামনে বৈশা সাক্ষী করে, এই জন্য আল্লাহ আমাকে ফেরেশতা দিয়ে 70,000 ফেরেশতার বহর দিয়ে পাঠাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব অবাক হয়ে গেলেন,
আমার মুআবিয়া বিন মুআবিয়ার ইন্তেকালের উপরে ইস্তেগফার করার জন্য, গুনাহ মাগফিরাত কামনা করার জন্য 70,000 ফেরেশতা নিয়ে আসছো। কহ তা আমার সামনে কেন? বা আপনাকে সাক্ষী রেখে ওনার মাগফিরাত কামনা করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। যেরকম সুবহানাল্লাহ। আমি যুদ্ধের জন্য আসি নাই। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, জিবরাইল, আমার মুআবিয়া জীবনে এমন কি আমল করেছে তার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা পাঠাইছে? জিবরাইল ডাক দিয়ে কফাইন্নাহু ইউকসিরু সূরাতাল ইখলাস। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতটুকু জানতে পেরেছি আল্লাহ তাআলা থেকে, ওই সূরা ইখলাস আপনার মুআবিয়া বিন মুআবিয়া বেশি তেলাওয়াত করে, এইটার জন্য আল্লাহ খুশি হইয়া তার মাগফিরাতের জন্য 70,000 ফেরেশতার বহর দিয়ে আমাকে পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এর দ্বারা আন্দাজ করা যায় যে এই সূরার কি মর্যাদা আল্লাহ তাআলা রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি একদিন মসজিদে নববীতে ঢুকতেছি, তা আমার সাথে আরো কিছু ফেরেশতারাও আছে, এরা সাহাবীরাও আছে। আমি মসজিদে নববীর গেট দিয়ে যখন ঢুকবো, ঢোকার পরে দেখি যে বাম কোনায় বসে এক সাহাবী মোনাজাত করতেছে। আমি ঢুকবো, এক সাহাবী দেখলাম কোনায় বসে মোনাজাত কর, চিল্লা আল্লাহর কাছে কাঁদতেছে, মোনাজাত করতেছে। একা একা মসজিদে ঢুকে আউট টাইমে আসরের পরে মাগরিবের আগে আজানের আগে নিরিবিলি বসে যখন দোয়া কবুল হয়, খুব মোনাজাত কাঁদতেছে একা একা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মোনাজাতের দৃশ্য দেখিয়া পয়গম্বর কাছে পিছন দিয়ে এসে দাঁড়াইলেন। পিছন দিয়ে দাঁড়ানোর পরে যখন সাহাবী মোনাজাত শেষ করছে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই অভিনব কায়দায়, এই আধুনিক নিয়মে, এত সুন্দর নিয়মে মোনাজাত কোত্থেকে তুমি পাইলা? হুজুর, সূরা ইখলাস থেকে আমি মোনাজাত বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। ওই সাহাবী মোনাজাত করতেছিল কি? আল্লাহ আল্লাহ ইগফির লিয়া আহাদ, ইগফির লিয়া সামাদ, ইগফির লিয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ইগফির ইয়া আহাদ, ইগফির ইয়া সামাদ, ইগফির ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো সামাদ, ওগো স্বয়ং সম্পন্ন, আমাকে মাফ করেন। ওগো স্বয়ং সম্পন্ন, আমাকে মাফ করেন। ইগফির লিয়া আহাদ, ওগো একক আল্লাহ, আমাকে ক্ষমা করেন। ইগফির লিয়া সামাদ, ওগো স্বয়ং সম্পন্ন, আপনি আমাকে ক্ষমা করেন। ইগফির লিয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওগো জন্ম দেন নাই, জন্ম নেন নাই, ওগো মহান সত্তা, আমাকে মাফ করেন। ইগফির ও মান লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওগো রব, যার কোনো সমকক্ষ নাই, যার কোনো তুলনা নাই, আমি আপনাকেই বলছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ সূরা ইখলাসের শব্দগুলো দিয়া সে এমন সুন্দর করে মোনাজাত বানাইছে, আল্লাহর হাবিব তার মোনাজাত শুনে আবেগিত হয়ে গেলেন আর বললেন, এই সুন্দর মোনাজাত কেমনে বানাইলা? সূরা ইখলাস দিয়ে বানাইছি। নবী বলেন, গফারাল্লাহু লাকা, গফারাল্লাহু লাকা, গফারাল্লাহু লাকা, 3 বার, সালাসা মাররাত। আল্লাহ তোর মোনাজাত কবুল করেছে, আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিয়েছে, আল্লাহ তোর মনের আশা পূরণ করেছে। যেরকম সুবহানাল্লাহ। নবী 3 বার বলছেন, গফারাল্লাহু লাকা, গফারাল্লাহু লাকা, গফারাল্লাহু লাকা। সাহাবীরে, সূরা ইখলাস দিয়ে মোনাজাত বানাইছো, এই মোনাজাতের খাতিরে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তাহলে কি বুঝলাম? এই সূরার মান, এই সূরার মর্যাদা অত্যন্ত দামি, অত্যন্ত দামি। আরেকটা হাদিস আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তাফসিরে কবিরের মধ্যে আনছেন এই মর্যাদা, এই সূরার মর্যাদা সম্পর্কে। তাফসিরে কবিরে লেখে, এক সাহাবী, গ্রাম্য সাহাবী। কোন সাহাবী? বৌদ্ধ, আরবরা বৌদ্ধ সাহাবী, গ্রামে থাকে। এক বৌদ্ধ সাহাবী, গ্রাম্য সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে। সেই গ্রাম থেকে গরমের দিন আসছে, একবার ফাঁফায়া গেছে, ঘামায়া ঘুমায়া সমস্ত শরীর ভিজে গেছে, গোসল হয়ে গেছে। এমন অবস্থাতে নবীকে এসে মসজিদে নববীতে পাইছে। পাওয়ার পরে আল্লাহর হাবিবকে সালাম দেয়া পরিচয় দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সাহারা থেকে, মরুভূমি থেকে পার হইয়া ওই অনেক দূর থেকে আপনার সাথে সাক্ষাতের জন্য এসেছি। রাসূল বলেন, কেন বাবা, কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি,
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাম জড়াই, এত পরিশ্রম করি, তারপরেও আমি আয় রোজগারের মধ্যে কোনো বরকত পাই না, আয়ের সাথে ব্যয়ের কোনো সঙ্গতি পাই না, মিল পাই না। টাইমের উপর ওভারটাইম করি, অত ইনকাম করি, কিন্তু মাসের শেষে আমার ঋণ থেকে যায়, কর্জ থেকে যায়, দোকান বাকি থেকে যায়, আমার শুধু ঝামেলা লাইগে থাকে, আমার জীবনে বরকত হয় না। তার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ রহমতুল লিল আলামিনের কাছে আমি পরামর্শের জন্য এসেছি। আমাকে এমন একটা আমল বাতিয়ে দেন যে আমল করলে আমার জীবনের ঋণ পরিশোধ হয়ে যাবে, আল্লাহ আমাকে সংকীর্ণ জীবন থেকে মুক্তি দিবে, আল্লাহ তাআলা আমার জীবনে সচ্ছলতা এনে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনী বানায় দিবেন, আল্লাহ আমার জীবনে বরকত দিবেন, আয় ইনকামে বরকত দিবেন, আল্লাহ আমাকে সচ্ছলতা দিবেন, সংকীর্ণতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন। আমাকে আমল বাতায় দেন। পয়গম্বরের সাথে এমনভাবে লোকটা এসে উপস্থাপন করছে, নবীজি নিজের হাতে রুমাল দিয়া তার কপালের ঘামগুলো মুছা দিছে, বুকের সাথে টাইনে আনছে। হায় রে, আমার দরিদ্র সাহাবীরা সেই মরুভূমির থেকে আসছে আমার সাক্ষাতের জন্য। পয়গম্বর বুকের সাথে মিশাইয়া কপালের ঘামগুলো মুইচা, দেখো বাজান, একটা ছোট্ট আমলের কথা বলবো, কোরবানি কো হুজুর করুম, কোরবানি কো করুম, মনে থাকবে নি কো থাকবে। তাহলে একটা কাজ করবা, সারাদিন পরিশ্রম করার পর, বাগানে পানি দেওয়ার পর, ছাগল ভেড়া দুম্বা চড়ানোর পর, সন্ধ্যাবেলায় যখন বাড়িতে ঢুকবা, সন্ধ্যাবেলায় যখন ঘরে ঢুকবা, সরাসরি এসে দরজা ধাক্কা দিয়া ঘরে ঢুকবা না। হুজুর কেমনে ঢুকবো? প্রথম আইসা দরজায় দাঁড়াইবা। কোথায় দাঁড়াইবা? দরজার মধ্যে দাঁড়াইবা, দাঁড়ায় সূরা ইখলাস একবার পড়বা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, প্রথম আসবা, আইসা দরজার মধ্যে দাঁড়াইবা, দাঁড়ায় বলবা বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মাররাতান ওয়াহিদা, একবার। কয়বার? দরজার মধ্যে দাঁড়াইয়া একবার সূরা ইখলাস পড়বা, এরপরে কলিং বেলটা টিপ দিবা। যখন দরজা খোলাবে, খোলার পরেও ঢুকবা না, প্রথম তুমি দাঁড়াইবা, দাঁড়ায় সূরা ইখলাস একবার পড়বা। 2 নম্বর তুমি সালাম দিবা, সালাম দেওয়ার পরে গেট খুলবে, গেট খোলার পরেও ঢুকবা না, না ঢুকে তুমি সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যদি কেউ না থাকে, ওয়াইফ যদি বাপের বাড়িতে বেড়াইতে যায়, তখন কেমনে সালাম দিব? নবী কো, তখন বলবা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ঘরে যদি কেউ থাকে তাহলে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে যদি কেউ না থাকে তাহলে বলবা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে তুমি ঘরে ঢুকবা, এই আমলটা কিছুদিন পরও, আয়ের পরে আমার সাথে সাক্ষাৎ করবা, দেখবা আল্লাহ তোমাকে সচ্ছল বানায় দিবে। সাহাবী আল্লাহর হাবিবের এই পরামর্শটা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই টিপসটা, এই পরামর্শটা এত আন্তরিকতার সাথে তিনি গ্রহণ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ফাদাকা আবি ওয়া উম্মি, আপনার জন্য আমার পিতা মাতা উৎসর্গ করতে আমি রাজি আছি। সুবহানাল্লাহ। আপনি আমাকে পরামর্শ দিয়েছেন, অক্ষরে অক্ষরে আমি পরামর্শ, আমি আমল করব। সাহাবী আমল শুরু করে দিয়েছে। বাড়িতে যায়া অন্য দিনের মতো ধাক্কা দিয়ে ঘরে ঢুকে না, দরজায় যায়, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে, সূরা ইখলাস একবার পড়ে, এরপরে সালাম দেয়, এরপরে ঘরে ঢুকে। এইভাবে কিছুদিন আমল করার পর আল্লাহ তাআলা তাকে উট ছাগল বেড়া দুম্বা এত বারাকা দিয়েছে, খেজুর বাগানে এত খেজুর দিয়েছে, সম্পদ পাহারা দিতে গিয়া আমলের রেজাল্টটা নবীকে শোনানোর সময় পায় না। আল্লাহু আকবার। নবী তাকে বলে দিয়েছিলেন, কেমন হয়েছে আমলের পরে তোমার জিন্দিগিতে আল্লাহ বরকত দিয়েছে কিনা, আমারে পরে কইও, আমারে পরে জানাইও। কিন্তু জানানোর মতো সে সময় পায় না। আগে ছিল ছাগল 10টা, এখন হয়ে গেছে 10,000। সুবহানাল্লাহ। আল্লাহ এত সম্পদ দিয়েছে, সম্পদ থুইয়া বাড়িতে আসার সময় পায় না, নবীজির সাথে সাক্ষাৎ করার সময় পায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একদিন অনেক দিন পর
আল্লাহর হাবিব যাচ্ছিলেন কোথাও, যাওয়ার পথে রাস্তার মধ্যে ওই সাহাবীর সাথে দেখা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলে, এই এদিকে এদিকে আয়, তুমি না আমার কাছে ওই যে গেছিলে অনেক আগে একটা আমলের জন্য তোমার দরিদ্রতার অভিযোগ নিয়ে, পরে যে আমি আমলটা বাতাইছিলাম, এটা আমলটা করছিল তুমি, করছি তো এটার রেজাল্টটা শোনাইবা না? আল্লাহ কি এখনো দরিদ্র রাখছে না ধনাট্য দিছে? ধন সম্পদ দিছে না এখন আগের মতো গরিব? সাহাবী কয়া রাসূলুল্লাহ ফাজল মাল আলা জিরানি, ফাজল মাল আলা জিরানি। রাসূল আল্লাহ আপনার শিখানো আমল করার কারণে আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, সম্পদ উস্কে পড়তেছে, সম্পদ উস্কে পড়তেছে, আমি একাকি খাবো, প্রতিবেশীরা সব খায়াও ফুরাইতে পারে না। আল্লাহু আকবার। ফাদল মাল আলা জিরানি, জিরান মানে প্রতিবেশী, সম্পদ উস্কে পড়তেছে আমার প্রতিবেশীদের উপর। উস্কে পড়া বুঝেন? একটা কলসি যদি টিউবওয়েলের মধ্যে ভরেন, কলসিটা ভরে গেলে পরে পানিটা কি করে, এটার কি কয়, উচ্চা পড়ে নাকি?